একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, একদিন বাঁচলো, দুদিন বাঁচলো, 3 দিন বাঁচলো, 5 দিন বাঁচলো, 10 দিন বাঁচলো, এই করতে করতে বমের মতন একদিন ফুটবে না? ফুটবে না? ফোটে না? ফোটে না ভাই, বলেন না? হ্যাঁ। এবার এই ভালোবাসার কথাটা এ বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি করে চারিদিকে কিন্তু হয়ে গেল, জেনে গেল সব। এবার আশেপাশেকার মহিলারা বলে, আরে মিশরের বাদশার স্ত্রী জুলেখা কত পাগল বেটি ছেলে রে, একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। এত ছোট কাজ, একটা গোলামের পিছে কি কেউ পাগল হয়? এই যে কথাটা বিবি জুলেখা যখন জানতে পারলেন, মা খালারা বলে বা আমার ভাইরা বলে যে মায়া লোকের বেলে 36টা কল্লা হয় নাকি? মেয়ে লোকের বেলা 36টা কল্লা, হাদিস কোরআনের কথা লাই, শোনা কথা বলছি ভাই। 36টা হয় কি 30টা হয় কি 38টা হয় সেটা আল্লাহ জানে, আমি জানি না। তাহলে একটা কল্লা মনে করলেন এটা। এবার বিবি জুলেখা তখন বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের তরজমাটা শুধু আপনাদেরকে শোনাচ্ছি। এবার বিবি জুলেখা বলছেন, থামরে লিস্সি লাগানে মেয়ে লোক, তোরা আমাকে তোরা রাগ আছিস যে একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে মজাটা একটু চাখাচ্ছি। তখন কি করলেন জানেন? যত লোক ওকে রাগা ছিল সবটি মেয়ে লোককে দাওয়াত করে দিলে, একদিন জাফর দিয়ে দিলে যে তোরা যত মেয়ে লোক আছিস আমার বাড়িতে অমুক দিন তোরকে দাওয়াত। সব মেয়ে লোক চলে এসছে। ইউসুফ নবী তো খুবই সুন্দর, আর এত সেদিন নতুন নতুন জামা কাপড় পিন্ধালছে, সুবহানাল্লাহ, আরো মনে হয় সুন্দর হয়ে গেছে, আরো সুন্দর হয়ে গেছে। এবারে ইউসুফ নবীকে ঘরে বসিয়ে রেখেছেন। বিবি জুলেখা বলছেন, ইউসুফ আমি যখন ইশারা করব তখন মজলিসের মধ্যে তোমাকে থাকতে হবে না, এই মাথা দিয়ে ঢুকবে আর ওই মাথা দিয়ে তুমি বের হয়ে যাবে, এখানে তোমাকে করতে হবে আর কিচ্ছু করতে হবে না। আতর টাতর লাগে একবারে খুব রেডি করে রেখেছে। আর যতটি মহিলারা জাফত খেতে এসেছে বাদশার দরবারে, বিবি জুলেখা সবটিকে একটা করে ফল দিয়েছে, আর এখানকার ফলটা কাটার জন্য চাকু দিয়েছে। এবার বলছে যে যতক্ষণ পর্যন্ত আমি তোমরাকে ফল কাটতে না বলবো ততক্ষণ কেউ ফল কাটবে না। দেখবেন এখনকার স্ট্যান্ডার্ড জামানাতে একদিক থেকে পাত বিহাতে দিতে যেছে, একদিক থেকে ভাজিতে দিচ্ছে, একদিক থেকে আমরা খাইতে যাচ্ছি। কিন্তু আজ থেকে 5 বছর আগে এমন একটা সিস্টেম ছিল যে বাড়ির লোক যতটি থালাতে দেওয়া না হয়েছে আর না বলেছে ভাই এখন বিসমিল্লাহ করে ততক্ষণ পর্যন্ত কেউ খায়নি। ছিল না? ছিল না? হ্যাঁ। এবার সবটির হাতে একটা করে ফল দিয়েছে, এখানটা করে চাকু দিয়েছে। এবার তখন বিবি জুলেখা বলছেন ইউসুফ নবীকে, ইশারা মানে আগে থেকে তো বলাই না আছে, প্ল্যানিং করা আছে, ইউসুফ ইশারা করছেন, ইউসুফ মানে তুমি এখন এই মজলিসে তুমি যাও। ইউসুফ নবী মজলিসে হাঁটতে শুরু করেছে, আর এদিকে এরা ইশারা করেছে এখন তোমরা ফল কেটে খাও, এখন ফল কাটা খাও। এদিকে ইউসুফ ঢুকছে আর এরাকে বলছেন ফল কাটো। এবার যেমনই ইউসুফ নবী মজলিসে ঢুকেছে, ওরে সুবহানাল্লাহ, এদিকে সব মেয়ে লোক ফল কাটছে আর ইউসুফের দিকে তাকাইছে আর বলছেন মালাকুন কারীম, এটা কি মানুষ নাকি? এটা বুজুর্গ ফেরেশতা, এটা মানুষ না, এটা ফেরেশতা। এদিকে দেখিয়েছেন 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 সুবহানাল্লাহ, আর সূরাতের দিকে দেখিয়েছেন, এদিকে ফল কাটছে। কিন্তু ফল কি কাটবে? ঘোড়ার ডিম, ওরা নিজের নিজের লোক কেটে বসে আছে, লোক কাটছে। এবার ইউসুফ তখন জুলেখা বলছেন, রে বুবুরা, আরে তোমরা ইউসুফকে দেখে তোমরা ফল না কেটে নিজের অঙ্গুল যে কেটে বসে আছো, দেখো একটু লোকের দিকে তোমরা তাকিয়ে দেখো কি কাটছো। সবাই তোমরা আরে যা 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 কি করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা অঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। এবার তখন বিবি জুলেখা বলছেন, হাজি বুবু তোমরা এক নজরে যদি ইউসুফকে দেখা যদি লোক কাটা বেশ থাকো, তা আমার বাড়িতে তো 24 ঘন্টা থাকে, তো আমার মনটা কেমন করে। তখন বলছে, বুবু রে ঠিকই তুই করেছিস, ঠিকই বলেছিলি রে বুবু, ঠিকই বলেছিলি। এ ভাই এটা হলো ইউসুফ নবীর খুব শর্তি। এবার আমাদের নবীর ব্যাপারে সুবহানাল্লাহ বলা যাবে না। একটা হাদিস বলছি, পূর্ণিমার চাঁদ 14 দিনকার চাঁদ ঝলমল করে জ্বলছে উপরে। আবু হুরায়রা একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, একবার চাঁদ দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে তখন আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা কি ব্যাপার? আরে তুমি একবার চাঁদকে দেখো, একবার আমাকে দেখো, কিছু বুঝতে পারি না, তুমি কেন এরকম করো? রে আমার মুসলমান ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী গো,
আমি আবু হুরায়রা বুঝতে পারি না, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কে 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবীর মুখখানা বেশি সুন্দর। সুবহানাল্লাহ, এত আমার নবী সুন্দর ছিলেন। হায় আল্লাহ। তবে আমার ওয়াকিয়াটা ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে ইউসুফ নবী এত বড় নবী আর এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু দুনিয়া থেকে বেঁচে আছেন? দুনিয়াতে বেঁচে আছেন? দুনিয়াতে বেঁচে নেই, ও মারা গেছেন। এবার একটা বড় বাদশার কথা শুনেন। দুনিয়াতে সব থেকে বড় বাদশা ফেরাউন বাদশা। ফেরাউনের থেকে বড় বাদশা দুনিয়াতে আসেনি কেউ, আর না আসবে। এত বড় বাদশা, যে নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, আর কত কত যে ছেলেরাকে মেরেছে তা সেটা আল্লাহ জানে। খুব লম্বা ঘটনা আছে তার, ওদিকে যাব না। এবার মুসা নবী ফেরাউনের ভয়ে, ফেরাউনের ডরে ওর কমকে বানি ইসরাইলকে নিয়ে আগে আগে পালিয়ে যায়, আগে আগে পালিয়ে যায়। ফেরাউন পিছনে পিছনে তাড়ে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ হলো, এই মুসা, তুমি বিসমিল্লাহ বলে লাঠি মারো, সমুদ্রে তোমার জন্য রাস্তা হয়ে যাবে। রাস্তা পানি দুদিকে হয়ে গেল। এবারে হাঁটতে শুরু করে দিলেন, মুসা নবী পার হয়ে গেলেন, পার হয়ে গেলেন। এবার ফেরাউন মনে করছে রাস্তা তো হয়ে আছে, আমরাও যাই, আমরাও যাই। এবার পান্তে ঝাঁপিয়ে পড়লো। যেমনই পান্তে ঝাঁপিয়ে পড়লো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানিকে আদেশ করছে, রে পানি, আমি তোমাকে আদেশ করি, এই ফেরাউন, এই নাদান জালিমকে তুমি হালাক করে দাও, বরবাদ করে দাও। এই যেন সমুদ্র পার করতে না পারে, এই নদী যেন পার না করতে পারে। এবার পানি দুমন থেকে জমে গেল। জমে যাওয়ার পর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাউনকে ডাক দিয়ে বলছেন, ফেরাউন রে, এই মতের টাইমে, মতের সময়তে যদি তুই এখন আমাকে একবার বলতিক, মাবুদ, জীবনে আমি যা ভুল করেছি, জীবনে আমার দ্বারাতে যা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমার পরে দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আমি মুসাকে নবী বলে আমি স্বীকার করলাম, আর আল্লাহ তোমাকে এক রব বলে আমি স্বীকার করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ ফেরাউন, যদি এই শেষ টাইমে তুমি যদি আমাকে একবার যদি তুমি ডাকতে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে এই পানি থেকে আমি নাজাত দিয়ে দিতাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। জালসার কমিটিকে বলবো যে আপনারা চাদর নিয়ে মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা খালারা দান দেওয়ার জন্য হয়তো অপেক্ষাতে আছে, এজন্য চাদর দিয়ে পাঠান আপনারা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. মাটির বাড়ি মাটির ঘর
মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের বিছানা এমন ঘরে যাইতে হবে এমন জায়গা যাইতে হবে যে জায়গায় নাই সাথে এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না এমনি ভাবে যেতে হবে তোরা কেন বুঝিস না এমনি ভাবে যেতে হবে তোরা কেন বুঝিস না সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না পরনের বিবি চলিয়া যাবে আর তো ঘরে আসবে না সাধের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না নারে তাকবীর আজকে জলসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই সোনাপুর কাঠিয়ারের জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু মুখ খুলে অন্তর থেকে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ যারা আরবি বুঝেন পড়ালেখা মানুষ তারা অবশ্যই জানতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব ভাই আমার এই দুনিয়াতে যত প্রকারের মানুষ আছি আমরা শুধু হিন্দুস্তান নয় গোটা পৃথিবীতে যত ধর্মের যত মাযহাবের লোক আছে প্রত্যেক কথাতে কথাতে ইখতিলাফ মতভেদ রয়েছে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে এমনই একটা নাম দিয়েছেন যেই নামে বা যেই কাজটাতে কেউ ইখতিলাফ করে না কেউ অবিশ্বাস করে না সকলে বিশ্বাস করছেন সেটা জিনিস তার নাম কি আপনারা বলতে পারবেন সেটা হলো কি মওত সেটা হলো কি আপনি একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন ওরা বলবে যে না একদিন মরতে হবে বলবে কি বলবে না হানা বলেন ভাই বলবে কি বলবে না আমার সাথে একটু কথা বলবেন ভাই আপনারা একটা ইহুদিকে আপনি যদি বলেন
তারাও বলবে যে না একদিন মরতে হবে, হবে না হবে না। আর আমরা মুসলমান তো রাখি, বিশ্বাস আমাদের আছে। আচ্ছা, আপনাদের আশেপাশে যদি কোনো হিন্দু ভাইয়ের বাড়ি থাকে দেখবেন, বা রাস্তাতে পূর্ণিয়া যাবেন, কাঠিয়ার যাবেন, বা বিভিন্ন জায়গাতে যখন দেখবেন, আমরা যখন আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি কেউ মারা যায়, যখন ওকে কান্নাতে করে নিয়ে যায়, তা আমাদের শরীয়তের যেগুলা দোয়া দুরূদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ যা আমরা জানি বলি, কিন্তু হিন্দু ভাইরাকে দেখবেন কি বলবে জানেন? राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है, राम नाम सत्य है सबका यही गत्य है। बोले के बोले ना, हाँ ना बोलें, बोले के बोले ना, बोले क्यों জানেন? राम नाम सत्य है। আমরা যাকে বলি আল্লাহ, ওরা বলে রাম। রাম নাম সত্য হ্যাঁ, আল্লাহর নামটা হলো সত্য। সবকা यही गत्य है, মানে এই যে কান্দাতে করে নিয়ে যাচ্ছি, এটা হলো সবারই জন্য, একদিন সবার কাছে আসবে, কেউ বাঁচতে পারবে না। এবার বলবেন হাজী মাওলানা, আমাদের আগে যত বড় বড় নবী, যত বড় বড় বাদশা ছিল, তারকে পরে কি মত এসেছে? জি এসেছে। আমার পর আরো একজন বক্তা আছেন আবুল কালাম সাহেব চতুর্বেদী, তারাকে শুনতে হবে, এই জন্য আমি বেশি ওয়াজ করব না, খুব শর্টে কথা বলবো। ইউসুফ নবীর নাম শুনেছেন আপনারা? হানা বলে নাম শুনেছেন? নাম শুনেছেন, কিন্তু তার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা নামই রেখে দিয়েছেন, সূরায়ে, জোরে বলেন সূরায়ে। জি, যারা আরবি পড়ছেন তো জানে, যারা না জানছেন কোরআন দেখবেন উর্দু তরজমা, যারা উর্দু জানেন না হিন্দি জানেন, হিন্দি তো কোরআন মাজিদ পাওয়া গেছে, আপনি হিন্দি কোরআন তরজমা খুলে দেখবেন, গোটা একবারে পাবেন ওর বয়ানটা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন যে পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউসুফ নবীকে অর্ধেক সূরা দিয়েছিলেন, খুবসুরতি যে আল্লাহ সৌন্দর্য করেছিলেন। এবার আপনার আমি আমার যুবক ভাইয়েরাকে বলবো, আমার ভাইয়েরা টিভি দেখে, দেখে কি দেখে না? মোবাইল দেখে। এবার দেখবেন যে এক একটা সুন্দর যদি বেটি ছেলে দেখতে পাই তো কত মনে কত কি ধারণা আছে, বাপ রে গেল বে, সুবহানাল্লাহ, এর সাথে যদি আমার বিয়ে শাদী হইতো তো কত ভালো হইতো, কত রকম ধারণা করে। দেখবেন এই সৌন্দর্যের কারণে কত গ্রামে প্যার মহব্বত ভালোবাসা করে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়, হয় কি হয় না? কিন্তু কতখানি পেয়েছে এই সৌন্দর্যের ভাগ জানেন? যখন থেকে দুনিয়া হয়েছে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মানুষ এসেছে নর নারী 50 মানে অর্ধেক সূরাত আল্লাহ সব লোককে দিয়েছেন, আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আমার মাকে দিয়েছে, আপনার মাকে দিয়েছে, আমার বিবিকে দিয়েছে, আপনার বিবিকে দিয়েছে, আপনার বহেনকে দিয়েছে, আমার বহেনকে দিয়েছেন, যত এসেছেন গিয়েছেন সবাইকে। আর অর্ধেক সূরাত কাকে দিয়েছেন? জোরে বলেন কাকে দিয়েছেন? ইউসুফ নবীকে। কতখানি সূরা দিয়েছেন আল্লাহ জানেন? একটু কোরআনের বাস দুটো আয়াতের তরজমা আপনাদের সামনে বলি। জুলাইখা বিবি বাদশার স্ত্রী, আজিজে মিসরের স্ত্রীর নাম হলো বিবি জুলাইখা। ভালো করে শুনবেন ভাই আমার কথা কলা। আজিজে মিসরের স্ত্রীর নাম জুলাইখা। ইউসুফ নবীকে কিনা গোলাম মনে করে বাড়িতে নিয়ে চলে গেছেন, যে ছোট বাচ্চা। আচ্ছা, মা খালারকে দুয়াই হয়নি এখানে নাকি? ওরা রাগ করে গাইল দিছে মনে হয়। আচ্ছা মা খালা আপনারা ধৈর্য ধরেন, বাস আমি 2-4-10 মিনিট ওয়াজ করবো, বেশি করবো না, তখন আমি আপনাকে একবারে দিল খুলে খুলে দোয়া করবো রাতের বেলাতে ইনশাআল্লাহ। তো আজিজে মিসরে বিবি জুলাইখার বাড়িতে ইউসুফ নবী, কিন্তু জুলাইখা বিবি জানে না যে এটা হবে বড় হ্যাঁ নবী। ও কি জানে? জুলাইখা খাতুন জানে যেটা নবী হবে? জানে না। গোলাম বেটা বাড়িয়ে রাখবো, গোলাম বাড়িতে রাখবো বলে কিনে চলে গেলে। এবার যেমন 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 ইউসুফ নবী বড় হয়েছেন তেমন তেমন সৌন্দর্য হয়েছে, আরো দেখতে ভালো লাগছে। আস্তে 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 জুলাইখার সামনে গোসল করে, জুলাইখার সামনে কাপড় পিনতে, জুলাইখার সামনে ইমনে হাঁটে, জুলাইখার সামনে ওমনে হাঁটে। যখন একটা সুন্দর বেটা ছেলে একটা বেটি ছেলের সামনে হাঁটবে, ওর মনটা কেমন কেমন করবে না? করবে না? করবে না ভাই? আস্তে 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 বিবি জুলাইখা ইউসুফ নবীর উপরে পাগল হয়ে গেল, কিন্তু একে পাগল হয়ে গেল একবারে, এমন পাগল যে বলার শেষ নেই। ঘটনাটা আপনারা জানছেন যে ইউসুফ নবীকে একটা এমন রোমের ভিতরে নিয়ে চলে গেলেন বিবি জুলাইখা, যে এখন তার সাথে কুকর্ম করবে, তার সাথে কুকর্ম করবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, এই জিবরিল, আমার নবী ইউসুফ বিপদে পড়ে গেছে, চারিদিক থেকে ঘর কেওয়াড় সব বন্ধ আছে, যাও আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে দরজাতে যাবে, আর অটোমেটিক আপনি দরজা খুলবে, আমার ইউসুফ বাড়ি থেকে বের হয়ে যাবে। তাই হলো, খারজা হোক।
এবার আপনারা বলেন যে এই সব কথাগুলা কি লুকিয়ে থাকবে ভাই?